সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। প্রিয় বাংলাদেশ মূলত স্বাধীন হয়নি, কিংবা উল্টো করে বললে বাংলাদেশ কখনোই কারো অধীন ছিল না। বাংলা পরাধীন থাকলে ব্রিটিশদের থেকে ভারত মাতা দুই ভাগে ভাগ হতো, পাঞ্জাব এবং বাংলা নামে। কাজেই 14 আগস্ট 1947 সনে বাংলার একাংশ নিয়ে নিল পৃথিবীর একমাত্র ইসলামিক রিপাবলিক নাম ধারণকারী পাকিস্তান। বাংলার অপর অংশ নিয়ে 15 আগস্ট 1947 সনে রাষ্ট্র বানালো রিপাবলিক অফ ইন্ডিয়া। As I am speaking, British and Indian forces are finishing the job. ব্রিটিশ শেষ গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন ভারতের হাতে ক্ষমতা হস্তান্তর বা স্বাধীনতা প্রদানের জন্য 1947 সনের 3 জুন সভা করে। সভায় ভারত স্বাধীনতা আইন 1947 অনুযায়ী ভারত ও পাকিস্তানের গঠনতন্ত্র গঠন, দুটি গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি জারি করে। এই আদেশ 1947 সনের 26 জুন গ্যাজেট অব ইন্ডিয়ায় প্রকাশিত হয়। পাকিস্তানে করাচির সিন্ধু বিধানসভা ভবনে 1947 সনের 10 আগস্ট পাকিস্তান গণপরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। পরের দিন অর্থাৎ 11 আগস্ট মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তান গণপরিষদের সভাপতি নির্বাচিত হন এবং একই দিনে পরিষদে জাতীয় পতাকার আনুষ্ঠানিকতাও সম্পন্ন হয়। একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আমাদের পথচলা কেমন ছিল? রাষ্ট্র, তার গঠনতন্ত্র, গণপরিষদ, জাতীয় পরিষদ থেকে আজকের জাতীয় সংসদ, এই পুরো যাত্রায় জড়িয়ে আছে অনেক ইতিহাস। কিন্তু এই ইতিহাসকে কেন্দ্র করে ছড়িয়েছে বহু বিভ্রান্তি আর গুজব। এমনকি পাকিস্তান সংসদকে জড়িয়েও ডালপালা মেলেছে নানা মুখরোচক গল্প। আমাদের আজকের পর্বে শুরুতেই থাকছে সেসব গুজব ও তার পেছনের আসল সত্য উন্মোচন। ফ্যাক্ট চেক চ্যাপ্টার 5-এ আপনাকে স্বাগতম। 1956 সনে সংবিধানের প্রথম সংসদীয় সরকার ব্যবস্থা চালু হয়। 1958 সনের সেপ্টেম্বরে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ, বর্তমান বাংলাদেশ জাতীয় সংসদের অধিবেশনে গোপনে সরকারি চাকরি করার গুজবে প্রায় 6 জন সরকারি সদস্যকে অযোগ্য ঘোষণা করে সভাপতি আব্দুল হাকিম। এতে সরকারের সামান্য সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা নাই হয়ে যায় বা ধ্বংস করে দেন সভাপতি। কাজেই ক্ষুব্ধ সরকারি সদস্যরা পেপারওয়েট, ডেস্কের প্যানেল এবং পর্দার রড দিয়ে তাকে আক্রমণ করে, দরজা দিয়ে তাড়িয়ে দেয় এবং তাকে পাগল ঘোষণা করে ভোট দেয়। এরপর আব্দুল হাকিমের সভাপতির দায়িত্ব নেন শাহেদ আলী। সংসদ পুনরায় অধিবেশন শুরু করলে 1958 সনের 23 সেপ্টেম্বর নতুন স্পিকার শাহেদ আলী 6 জন ডেপুটি সদস্যকে পুনরায় সভায় প্রবেশের অনুমতি দেন। এতে বিরোধী দলীয় সংসদ সদস্যরা প্রচণ্ড ক্রোধে ফেটে পড়লেন। তারা মেঝে থেকে নিজেদের ডেস্ক উপড়ে ফেললেন, স্ট্যান্ড থেকে মাইক্রোফোন ছিঁড়ে ফেললেন এবং ঝাঁপিয়ে পড়লেন নতুন স্পিকার শাহেদ আলীর উপর। স্টিলের মাইক্রোফোন স্ট্যান্ডগুলো সজোরে শাহেদ আলীর মুখে এসে আঘাত করল, আর ডেস্কের একটি প্যানেল তার মাথায় গিয়ে লাগলো এবং তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লেন। স্টিলের হেলমেট পরা পুলিশ এসে সংঘর্ষ থামানোর পর সশস্ত্র সার্জেন্টরা স্পিকার শাহেদকে স্ট্রেচারে করে হাসপাতালে নিয়ে গেলেন। 2 দিন পর হাসপাতালে মারা যান তিনি। ব্রিটিশ কমনওয়েলথের ইতিহাসে তিনিই প্রথম কোনো সংসদের সভাপতি বা স্পিকার যিনি চেয়ারে থাকাকালীন আঘাত পেয়ে মৃত্যুবরণ করলেন। গুজবের এই ধারাবাহিক হিড়িক এতই ব্যাপক যে নতুন করে একটি রাষ্ট্রই তৈরি করতে হলো পূর্ব পাকিস্তানকে। 1971 সনে তৈরি বাংলাদেশের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদের যাত্রা শুরু হয় 1972 সনের 10 এপ্রিল 403 জন সদস্য নিয়ে। 403 জনের মধ্যে 400 জনই আওয়ামী লীগের, 1 জন ন্যাপের এবং 2 জন নির্দলীয়। গণপরিষদ সদস্যরা 1970 সনে ইসলামিক রিপাবলিক অব পাকিস্তানের জন্য নির্বাচিত জাতীয় ও প্রাদেশিক পরিষদের সদস্যরাই। গণপরিষদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের কনস্টিটিউশন, গঠনতন্ত্র বা সংবিধান ব্যাঠিক প্রক্রিয়ায়
16 ডিসেম্বর 1972 সালে পাশ হয় এবং সেদিনেই গণপরিষদ বিলুপ্ত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে আইনসভার নাম জাতীয় সংসদ এবং ইংরেজিতে হাউস অব দ্য নেশন দেয়া হয়েছে। এটি সাধারণত পার্লামেন্ট নামে পরিচিত। 1973 সনের 7 মার্চ বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন দিয়ে বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ গঠিত হয়। প্রথম জাতীয় সংসদের অধিবেশনে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন 300 জন এবং সংরক্ষিত নারী সংসদ সদস্য ছিলেন 15 জন। বর্তমান প্রধানমন্ত্রীর কার্যালয়ে 7 এপ্রিল 1973 সনে জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে। বর্তমান বাংলাদেশ জাতীয় সংসদের নকশা করেন লুই আইকেন। সারা পৃথিবীর দৃষ্টিনন্দন ভবনের একটি জাতীয় সংসদ, যার কার্যক্রম শুরু হয় 1961 সনে, শেষ হয় 1982 সনে। 6 নভেম্বর 1975 সনে প্রথম অধিবেশন শেষ হয়। বর্তমানে বাংলাদেশ প্রধানমন্ত্রী তারেক রহমানকে সংসদ নেতা বানিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু করল 36 জুলাইয়ের রক্তক্ষয়ী এক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। প্রতিটি সংসদেই অনেক ধরনের গুজব বাংলাদেশের সাধারণ জনগণকে ভেলকে দিয়েছে। তবে বর্তমান পার্লামেন্টে উল্টো গুজব বন্ধ করবার জন্য ব্যাপক বাতচিত চলে। সেসব গুজব গ্রিন টিভি ফ্যাক্ট চেক মিউজিয়ামে দেখতে পাবেন। তবে এর আগে একজন সংসদ সদস্যের অভিজ্ঞতা শুনে আসি গুজব নিয়ে। সংসদে এক ধরনের কথা বলেন মাননীয় সংসদ সদস্যরা, মন্ত্রী মহোদয়রা, বিরোধী দলের এমপি এবং চিফ হুইপ, উপনেতা, নেতা, তারা সেটাকে বিকৃত করে বাইরে প্রচার করা হয়। আর সংসদে এমন হয়েছে, আপনি জানেন যে অনেকেই আছে এবার নতুন এমপি, আর পুরানো 2-1 হলেও দেখা গেছে আমরা পুরানো হলেও অনেক বছর সংসদে যাওয়া হয় নাই আমাদের। হ্যাঁ, তো সেই জন্য অনেক সময় তো এটা ভুলও হতে পারে। সেটাকে এত বেশি রংচং ঢেলে এত বেশি বাইরে বলা হয় যে যে মানুষটা বলছে তাকে যদি ওই জায়গায় পাঠানো হতো তাহলে বুঝতো যে কি অবস্থার মধ্যে থাকতে হয়। ট্রান্সপারেন্সি, যদিও বাংলাদেশের গণতন্ত্রের মধ্যে ট্রান্সপারেন্সির অভাব আছে, বিভিন্ন রাজনৈতিক নেতাদের মধ্যে, নেতাদের আলোচনা মধ্যে, নেতাদের আমার কথা হলো যে সোজা পথে আমি আপনাকে ঘায়েল করতেই পারি কিংবা আপনি আমাকে ঘায়েল করতেই পারেন, কিন্তু সেটা যদি বাঁকা পথে হয়, সেটা যদি অন্যায়ভাবে হয়, সেটা যদি অসত্যভাবে হয়, সেটা দুঃখজনক। সেটা যেন আর কখনো না হয় এবং সেটার পরিমাণ যাতে কমে আসে, আমরা এটাই আশা করি। বাংলাদেশের সংসদ গণতন্ত্র, স্বচ্ছতা ও জবাবদিহিতার মৌলিক নীতিতে পরিচালিত হয়। প্রতিটি সদস্য জাতির সেবা ও সংবিধান রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং জনগণের বহুমাত্রিক কণ্ঠস্বরের প্রতিনিধিত্ব করেন। আমরা আজকে ফ্যাক্ট চেক চ্যাপ্টার 5 বাংলাদেশ জাতীয় সংসদে আবারও ফিরব। এর আগে বর্তমানে ঘটে যাওয়া কিছু গুজবের আদ্যোপান্ত ফ্যাক্ট চেক করা যাক। 28 জুন 2026 ও 2রা জুলাই 2026 বান্দরবান। মেটা, বাংলাদেশ আর্মি অফিসিয়াল। 28 জুন ও 2রা জুলাই 2026 বাংলাদেশ আর্মি অফিসিয়াল নামে সামাজিক মাধ্যম মেটা ও ইনস্টায় কয়েকটি ফেক নিউজের স্ক্রিনশট শেয়ার করে। শটের ক্যাপশন হল, বান্দরবানের দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযান, কেএনএফ ইউপিডিএফ যৌথ ঘাঁটি দখল, বন্দুকযুদ্ধে 8 সশস্ত্র সন্ত্রাসী নিহত, আর্মি জেএসএস জয়েন্ট অপারেশন চলছে। আবার কেউ কেউ লিখছেন, খোদ বাংলাদেশ সেনাবাহিনীরই মারা যান 4 জন। বাংলাদেশ আর্মি তাদের মেটার পেজে এই খবরগুলোকে ফেক নিউজ বলে স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসের শিরোনাম হল, বান্দরবানের রেতলাং এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযান চলমান। বাংলাদেশ আর্মি তাদের ইনস্টাগ্রাম অফিসিয়াল পেজে এসব ফেক নিউজ বলে পোস্ট করেন। পোস্টে লেখা হয়, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে গত 25 জুন 2026 তারিখে বাংলাদেশ লাইট কুইক রিয়াকশন ফোর্স এর একটি স্কট দল এন্ডেলে হতে বামুঙ্গুই গমনকালে স্কট বহরের একটি সাজোয়া যান সড়ক দুর্ঘটনার শিকার হয়। এই ঘটনায় 6 বাংলাদেশি শান্তিরক্ষী আহত হন। বর্তমানে সকলেই আশঙ্কামুক্ত রয়েছে। চলতি মাসের 6 তারিখ বাংলাদেশের ফ্যাক্ট চেককারের প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট ডিক্স ডিজিটালি ম্যাটায় 2টি স্ক্রিনশট ইনফোগ্রাফিক স্টোরি পোস্ট পাবলিক করে। পোস্ট দুটিতেই 2টি করে কলাম। একটি কলামে ভুয়া দাবি শিরোনাম, অপর কলামে শিরোনাম করা হয়েছে মূল ঘটনা। প্রথম পোস্টের শিরোনাম করে, চট্টগ্রামে ছাত্র জনতার আন্দোলনে গুলি চালানো অস্ত্রধারীরা আওয়ামী লীগের। মূল দাবি কলামে দেখাচ্ছে, সাপোর্টার্স অফ বাংলাদেশ আওয়ামী লীগ নামে মেটায় একটি গ্রুপ আইডি। গ্রুপে অস্ত্রের মহড়াসহ 3টি ছবির স্ট্যাটাস হল, শেখ হাসিনা যদি পুলিশ দিয়ে মানুষ হত্যা করে তাহলে এরা কারা? এরাই সেই খুনি যারা ছাত্র জনতার ভেতরে থেকে ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে।
ফ্যাক্ট চেকারের স্ক্রিনশটের মূল ঘটনা অংশে বাংলাদেশে কালেমা খচিত পতাকা নিয়ে কি হচ্ছে? অপর ফ্যাক্টিন ইস্যু হল পাকিস্তানের পতাকা নয়, মিছিলটি হয়েছিল কালিমা খচিত পতাকা হাতে। শর্টের ভুয়া দাবি অংশে সামাজিক মাধ্যম মেটায় মুজিব আদর্শের রণতরী আইডিতে পাকিস্তানের পতাকা হাতে বাইকে করে মিছিলের মতো করে কিছু যুবককে দেখতে পাওয়া যায়। ছবিতে লেখা, চিন্তা করা যায় দেশ কোন দিকে যাচ্ছে, রাজাকারের বাচ্চাদের কি অবস্থা দেশে। গুজব, প্রোপাগান্ডা বা ভুয়া খবরের অনেক রকম ফের আছে। সেদিক থেকে সারা পৃথিবীতে বিভিন্ন নেরেটিভ বা বয়ান দিয়ে প্রোপাগান্ডা ছড়াতে সহায়তা করে বিভিন্ন ধরনের সরকার। সময়ের পরিক্রমায় আজ চলছে বর্তমান জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশন। চলমান এই সংসদেই আমরা ফ্যাক্টিং ইস্যু করেছি স্বয়ং ফ্যাক্ট চেক বা তথ্য যাচাইয়ের প্রক্রিয়াকে। সাম্প্রতিক সময়ে সংসদ সদস্যদের মাঝে গুজব নিয়ে কি আলোচনা হয়েছে, সত্য মিথ্যার সেই ধোঁয়াশা কাটতে চলুন ঘুরে আসি গ্রিন টিভি ফ্যাক্ট চেক জাদুঘর থেকে। জাতীয় সংসদ থেকে বাংলাদেশ আর্মি দুটোতেই সাধারণত গুজব হবার কথা না, অন্তত বাংলাদেশের জনগণের জিনিওলজি হিসাব করলে। সেনাবাহিনীকে সাধারণত জনগণ ভয় পায় আর সংসদ নিয়ে অনাগ্রহ কিংবা ভক্তি। এরপরেও কেন এরকম গুজব উৎপাদন হচ্ছে আমরা তা জানব। সরকারি দলের এমপিরা বিরোধী দলকে, বিরোধী দলের এমপিরা সরকারি দলকে নানাভাবে টার্গেট করছে, এক ধরনের অপতথ্য পার্লামেন্টেও বক্তব্য দিতে গিয়ে ছড়াচ্ছেন। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারীরা এই পার্লামেন্টের কিছু কিছু সদস্য এমন বক্তব্য যেটা তারা দেননি সেটা নিজেদের মন গড়া বক্তব্য হিসেবে তারা ফটো কাট করে ছড়াচ্ছেন। যারা ছড়াচ্ছে তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়াচ্ছে যে বিরোধী দলীয় কোনো এমপিকে বা সংসদ সদস্যকে ছোট করার জন্য ছড়াচ্ছে, অথবা সরকারি দলীয় কোনো এমপিকে হ্যায় প্রতিপন্ন তার রাজনৈতিকভাবে ঘায়েল করার জন্য এটা ছড়াচ্ছে। যারা সেনাবাহিনীকে নিয়ে এখন অপতথ্য ছড়াচ্ছে তার একটা বড় অংশ হচ্ছে যে বিগত সরকারের যারা ছিল তাদের নেতাকর্মীরা ছড়াচ্ছে। কারণ তারা মনে করে যে 2024-এর 5ই আগস্ট যেই সরকার পতন হয়েছিল সেইখানে সেনাবাহিনী যথাযথ ভূমিকা পালন করে নাই। সেনাবাহিনী যে গণ অভ্যুত্থানকারীদের পক্ষে ছিল এরকম অপিনিয়ন থেকে, এরকম বিশ্বাস থেকে তারা সেনাবাহিনীকে ছোট করার জন্য, সেনাবাহিনীকে অপদস্থ করার জন্য বিভিন্ন সময় তাদেরকে টার্গেট করে অপতথ্য ছড়ায়। তথ্যের সত্যতা খোঁজার লড়াই থামছে না। আমাদের আগামী পর্বে অর্থাৎ ফ্যাক্ট চেক চ্যাপ্টার 6-এ ফ্যাক্টিং ইস্যু হিসেবে আমরা সাজিয়েছি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আগামী পর্বের শিরোনাম, গঠনতন্ত্র, কনস্টিটিউশন না সংবিধান, কোনটি সঠিক আর এর পেছনেই বা কী বিভ্রান্তি আছে। সে পর্যন্ত আপনাদের অপেক্ষা আমাদের আরও আলোকিত ও অনুপ্রাণিত করবে। মনে রাখবেন, গুজব প্রতিরোধে আপনি হতে পারেন আগামীর সবচেয়ে বড় যোদ্ধা।